ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দ্বীনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গওয়া মর দুরুদ সালাম গওয়া মর কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 সালাতু সালাম গওয়া মর দুরুদ সালাম গওয়া মর কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গওয়া মর কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো আল্লাহ 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 আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহ সাল্লি আলা হ্যাঁ জবান খুলে আল্লাহু আকবার একসাথে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা একটু জবান খুলে জিকির করে লা সকলের প্রতি অভিনন্দন মোবারকবাদ একসাথে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ বাতাস ছাড়লে গরম চলে যাবে ঠান্ডা পড়বে ইনশাআল্লাহ এই বাতাসটা আল্লাহর রহমত একসাথে বলেন আলহামদুলিল্লাহ
কোটি কোটি টাকা খরচ করলেও আল্লাহর দেওয়া বাতাসের মতো বাতাস পাওয়ার সুযোগ আল্লাহ দয়া করে দিচ্ছেন। অতএব এই বাতাস পাওয়ার পরে চিন্তিত হওয়ার কিছু নেই। মানুষের কাছে 4টা রহমত আসে, মানুষ বেজার হয়। 1 নম্বর, কারো বাড়ি যদি মেয়ের জন্ম হয় তাহলে অনেক বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়। 2 নম্বর, কারো বাড়ি মেহমান আসলে অনেকেই বেজার হয়ে যায়। 3 নম্বর, বৃষ্টি হইলে অনেকের কাছে খারাপ লাগে। কিন্তু বৃষ্টি আল্লাহ রহমত, মেয়ে সন্তান আল্লাহ রহমত, মেহমান আল্লাহ রহমত। শরীরে রোগ আসলে অনেকে অসন্তুষ্ট হয়, এই শরীরের রোগটাও আল্লাহ রহমত। বলে হুজুর শরীরের রোগ আল্লাহ রহমত কিভাবে হয়? এই ছোট্ট রোগ দিয়ে আল্লাহ আপনার জীবনের অনেক গুনাহ মাফ করায় দেয়। আসতে হয়ে গেল না? একসাথে বলবেন না সুবহানাল্লাহ। রোগ দিয়ে আল্লাহ শরীরে কি করে? গুনাহকে ক্ষমা করায় দেয়। আপনারা শাস্তি দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে শাস্তি দিয়ে আপনারা মাফ করায় দেয়। তো এই জন্য এগুলি আপনারা শরীরে আসলে, বাড়িতে আসলে বা মেঘ আসলে, বৃষ্টি আসলে আপনারা কখনো চিন্তিত হবেন না, সন্তুষ্ট হবেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। এই দেখেন বাতাস ছাড়ার পরে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে না? এখন মজা লাগতেছে না? সারা বাংলাদেশের সমস্ত ফ্যান সেট করে দিলে এরকম ঠান্ডা বাতাস জোগাড় করার ব্যবস্থা ছিল না। আল্লাহ দয়া করে এই ঠান্ডা বাতাসটাকে একবারে ঠান্ডা করে আপনার শরীরের সাথে ম্যাচিং করে এবং স্বাস্থ্যের অনুকূল করে দিয়ে আল্লাহ আমাদের জন্য প্রবাহিত করে দিতে